হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার মডেল কোশ্চেন 3 এবং 4 নাম্বার দুটি আজকে মডেল কোশ্চেন পেপার আমরা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো আমরা এখন করব এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 এবং মডেল কোশ্চেন পেপার 4 দুটো একসাথে করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম একের দাগের উত্তরটা হবে গ, ঠিক আছে? আমি এগুলো আর প্রশ্নগুলো পড়ছি না, তোমরা একটু দেখে নাও। একের উত্তর হবে গ, দুয়ের দাগের উত্তর হবে ক, তিনের দাগের উত্তর হবে ঘ, ঠিক আছে? তাহলে একের দাগের গ, দুয়ের দাগের ক, তিনের দাগের ঘ। ওকে, এবার দেখো চারের দাগে একটা স্তম্ভ মেলাও আছে, দেখো এর উত্তর হবে খ, চারের দাগের উত্তর হবে খ, ঠিক আছে? চলো আমরা চলে যাই এবার 5 নম্বর দাগে। 5-এর দাগে দেখো একটা বিবৃতি আছে, 5-এর দাগের উত্তর হবে খ, ঠিক আছে? দ্রুত করার জন্য আমি একটু আর পড়ছি না প্রশ্নগুলো, তোমরা একটু দেখে নাও। 5-এর উত্তর হবে খ। তারপর দেখো 6-এর উত্তর হবে ঘ, এখানেও একটা বিবৃতি আছে, 6-এর উত্তর হবে ঘ, দেখে নাও একটু ভালো করে। আচ্ছা, 7-এর দাগের উত্তর হবে গ, 7-এর উত্তর গ। আচ্ছা, 8-এর উত্তর হবে গ, গয়ের দাগ। 19 দাগের উত্তর হবে ঘ, 8-এর দাগের গ, 9-এর দাগের হবে ঘ, 9-এর ঘ। আচ্ছা, 10-এর উত্তর হবে ক, 10-এর উত্তর ক। আচ্ছা, 11 দাগ আর একটা বিবৃতি আছে, এর উত্তর হবে ক, 11 দাগের উত্তর ক। 12-র উত্তর হবে গ, ঠিক আছে? 12-র উত্তর হবে গ, দেখে নাও। আচ্ছা, চলো এবার পরের দেখো একটা স্তম্ভ মেলাও আছে, দেখো 13-র উত্তর হবে খ, 13-র উত্তর হবে খ। আচ্ছা, 14 দাগের উত্তর হবে ক, 13-র উত্তর খ, 14-র উত্তর ক, ঠিক আছে? আচ্ছা, 15-র উত্তর, 15 দাগের উত্তর হবে ক, 15-র উত্তর হবে ক। আচ্ছা, 16 দাগে দেখো আছে একটা স্তম্ভ মেলাও আছে, 16 দাগের উত্তর হবে গ, ঠিক আছে? 16-র উত্তর হবে গ। আচ্ছা, এবার দেখো 17-র বিবৃতি আছে, 17-র উত্তর হবে ঘ, 17-র দাগের উত্তর হবে ঘ, ঠিক আছে? আচ্ছা, 18-র দাগ দেখো, 18-র দাগের উত্তর হবে ঘ, এখানেও একটা বিবৃতি আছে, 18-র দাগের উত্তর হবে ঘ, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো 19 দাগের উত্তর হবে খ, 19-এর উত্তর হবে খ। এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গা আছে, এবিটিএতেও পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, 20 দাগের উত্তর হবে ক, 20-র উত্তর ক। 21-এর উত্তর হবে খ, দেখে নাও, 21-এর উত্তর হবে খ। আচ্ছা, 22 দাগে একটা বিবৃতি আছে, দেখো 22 দাগের উত্তর হবে ক, 22-এর উত্তর হবে ক, দেখে নাও ভালো করে। তারপর দেখো 23 দাগে বাক্যের ক্রম অনুযায়ী সাজানো আছে, এটা উত্তর হবে ক, 23 দাগের উত্তর হবে ক, বাক্যের ক্রম অনুযায়ী সাজাও, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 24 দাগ দেখি, 24 দাগের উত্তর হবে গ, 24 দাগের উত্তর হবে গ। আচ্ছা, 25 দাগে দেখো আর একটা ক্রম আছে, এর উত্তর হবে খ, 25-এর উত্তর হবে খ। আচ্ছা, 26-এর উত্তর দেখো, 26-এর উত্তর হবে ঘ। আচ্ছা, 27-এর উত্তর হবে খ, 26-এর উত্তর ঘ পারল, এবং 27-এর উত্তর হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান খ। চলো এবার চলে যাই 28 নম্বরে। দেখো আর একটা বিবৃতি আছে, দেখতে পাচ্ছ 28 দাগে, 28 দাগে বিবৃতি আছে, দেখো 28 দাগের উত্তর হবে ক, 28-এর উত্তর হবে ক, দেখতে পাচ্ছ 28-এর উত্তর হবে ক। চলো আমরা 29 দাগ দেখি, 29 দাগে উত্তর হবে ক, 29-এর উত্তর ক। 30-এর উত্তর ক, 29, 30 দুটোই কিন্তু ক উত্তর। আচ্ছা, 31-এ দেখো একটা বিবৃতি আছে, উত্তর হবে গ, 31-এর উত্তর হবে গ, বিবৃতি আছে একটা, দেখে নাও। আচ্ছা, 32 উত্তর হবে ক, 33 উত্তর হবে গ, 34 উত্তর হবে খ, 32 উত্তর হবে ক, 33 উত্তর হবে গ, 34 উত্তর হবে খ। 35-এর উত্তর হবে গ, 35-এর উত্তর হবে গ, 36-এর উত্তর হবে খ, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা পরের দাগে দেখি, 37-এর উত্তর হবে ঘ, একটা স্তম্ভমেলা আছে, দেখো 37-এর উত্তর হবে ঘ। 38-এর উত্তর হবে খ, 38-এর উত্তর হবে খ। এবার দেখো 39-এর উত্তর হবে গ। আচ্ছা, 40 দাগের উত্তর হবে খ, ঠিক আছে? তো 3 নম্বর মডেল সেট আমরা শেষ করলাম। এবার চলো আমরা চলে যাই বাংলা মডেল কোশ্চেন পেপার 4, 4 নম্বর। দেখো 4 নম্বর দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 4, 4 নম্বরে কি উত্তর হবে দেখে নিই। আচ্ছা, 4 নম্বরে উত্তর হবে, উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো 1-এর দাগের উত্তর হবে ক, 2-এর দাগের উত্তর হবে ক, 1-এর দাগের উত্তর হবে গ, 1-এর দাগের উত্তর হবে গ, 2-এর দাগের উত্তর হবে ক, ঠিক আছে? 1-এর গ, 2-এর ক। আচ্ছা, 3-এর দাগের উত্তর হবে ক, 4-এর দাগের উত্তর হবে ঘ, 5-এর দাগের উত্তর হবে ঘ। তাহলে 3-এর দাগের ক, 4-এর দাগের ঘ, 5-এর দাগের ঘ। তাহলে 1-এর দাগের গ,
দুয়ের দাগের ক, তিনের দাগের ক, চারের দাগের ঘ, পাঁচের দাগের ঘ। ঠিক আছে, চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্নে, 6 নম্বর প্রশ্নে। দেখো 6 দাগে একটা বিবৃতি আছে, এর উত্তর হবে ক। 6 দাগের উত্তর হবে ক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 7 দাগের উত্তর কি বলছে, 7 দাগের উত্তর হবে ঘ। 7 দাগের উত্তর হবে ঘ। ঠিক আছে, চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো 8 দাগের উত্তর হবে ক। একটা বিবৃতি আছে, দেখুন বিবৃতি কারণ। 8 দাগের উত্তর হবে ক। আচ্ছা 9 দাগের স্তম্ভ মেলাও আছে, উত্তর হবে ঘ। 9 দাগের স্তম্ভ মেলাও উত্তর হবে ঘ। 10 দাগের উত্তর হবে ক। 10 উত্তর হবে ক। 11 উত্তর হবে গ। 12 উত্তর হবে ক। 13 উত্তর হবে গ। ঠিক আছে, তাহলে 11 উত্তর ক, 10 উত্তর ক, 11 উত্তর গ, 12 উত্তর ক, 13 উত্তর গ। ঠিক আছে, 10 আর একবার বলছি, দেখে একটু মিলিয়ে নাও তোমরা। 10 উত্তর ক, 11 উত্তর গ, 12 উত্তর ক, 13 উত্তর গ। আচ্ছা 14 দাগের একটা ক্রম অনুযায়ী আছে, খ উত্তর হবে 14 খ। আচ্ছা 15 দাগের উত্তর হবে ক। 15 দাগের উত্তর হবে ক। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্নে চাই। সরি, এখানে আটটা আছে, 16 দাগ আছে, দেখে নাও একটু। 16 দাগের উত্তর হবে গ। 16 উত্তর হবে গ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরের দাগে চলি, 17 দাগে। 17 উত্তর হবে গ। 17 উত্তর হবে গ। 18 উত্তর হবে গ। 17 উত্তর গ, 18 উত্তর গ। আচ্ছা 19 দাগে দেখো একটা বিবৃতি আছে, বিবৃতি কারণ আছে, এর উত্তর হবে ক। 19 ক। আচ্ছা 20 দাগের উত্তর হবে ঘ। এটাও একটা দুটো বিবৃতি আছে, 20 দাগের উত্তর হবে ঘ। আচ্ছা 21 দাগের উত্তর হবে ঘ। 21 উত্তর হবে ঘ। 22 উত্তর হবে গ, একটা কাক, গ উত্তর। আচ্ছা 23 উত্তর হবে খ, আগুন। 24 উত্তর হবে গ, অপেক্ষা করো। 25 উত্তর হবে একজন চিলীয় কবি, খ। 26 উত্তর হবে গ, মিখাইল বাখতিন। 27 উত্তর হবে ঘ, বর্ণনামূলক শৈলীর দ্বারা। 27 উত্তর হবে ঘ, বর্ণনামূলক শৈলীর দ্বারা। ঠিক আছে, আমি আরেকবার বলে দিই এগুলোকে। তোমার 21 উত্তর হবে ঘ, 22 উত্তর হবে গ, 23 খ, 24 গ, 25 খ, 26 গ, 27 ঘ। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো 28 উত্তর হবে ঘ। 28 উত্তর হবে ঘ। 29 উত্তর হবে খ। 28 উত্তর হবে ঘ। 29 উত্তর হবে খ। আর একটা স্তম্ভ মেলাও আছে, দেখো উত্তর হবে ক। 30 উত্তর হবে ক। 30 উত্তর হবে ক। আচ্ছা 31 উত্তর হবে ঘ। 32 উত্তর হবে গ। তাহলে 31 উত্তর হবে ঘ। 32 উত্তর হবে গ। 33 উত্তর হবে খ। 31 ঘ, 32 গ, 33 খ। আচ্ছা এবার দেখো আমরা চলে যাই 34। 34 উত্তর হবে গ। 34 দাগের উত্তর হবে গ। 35 উত্তর হবে ক। 34 উত্তর হবে গ। 35 উত্তর হবে ক। 36 উত্তর হবে খ। 37 ক। 38 গ। 39 ক এবং 40 উত্তর হবে গ। 39 ক। ঠিক আছে, আচ্ছা দেখো আরেকবার বলে দিই আমি, 35 থেকে বলি, 34 থেকে বলি। 34 গ, 35 ক, 36 খ, 37 ক, 38 গ, 39 ক, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এবং 40 গ। ঠিক আছে, তো এই হলো তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে বাংলা ক্লাস 12-এর 3rd সেমিস্টারের তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার 4 এবং মডেল কোয়েশ্চেন পেপার 3 আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমরা শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।